আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, যেহেতু মাহে রমজানুল মোবারক আমাদের অতি নিকটবর্তী চলে এসেছে, তাই আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে রমজানকে রমজান কেন বলা হয়, রমজানের নাম রমজান কখন থেকে কেন রাখা হয়েছে। এর সাথে আলোচনা করব যে রমজানের রোজা কখন ফরজ করা হয়েছিল। বন্ধুরা, রমজানের রোজার ফরজিয়ত সম্পর্কে অনেক সময় কিছু আলেমদের মুখে শোনা যায় যে রমজানের রোজা শবে মেরাজে নমাজের সাথে ফরজ করা হয়েছিল। যেভাবে শবে মেরাজে 50 ওয়াক্ত নমাজ দেওয়া হয়েছিল আর তার মধ্য থেকে 45 ওয়াক্ত নমাজ কম করে 5 ওয়াক্ত রেখে দেওয়া হয়েছে, ঠিক সেভাবেই শবে মেরাজে 11 মাসের রোজা ফরজ করা হয়েছিল, তার মধ্য থেকে 10 মাসের রোজা তাখফিফ করে 1 মাসের রোজা মানে রমজানের রোজা রেখে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এমন কথা যিনারা বলে তিনারা আসলে জ্ঞানহীনতার জন্য, জ্ঞানের অভাবে এমন ধরনের কথা বলে থাকেন। আসলে রোজার ফরজিয়ত আর নমাজের ফরজিয়তের মধ্যে কোনো সম্পর্ক নেই। নামাজ ফরজ করা হয়েছিল হিজরতের প্রায় 1.5 বছর পূর্বে মেরাজের রাতে। আর রোজার ফরজিয়ত সম্পর্কে সকল মুহাক্কিকিনগণ একমত যে রোজা ফরজ করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 2য় বছর মানে 2 হিজরিতে 624 খ্রিস্টাব্দতে শাবান মাসের 10 তারিখে মদিনাতুল মুনাব্বারায় তাহবিলে কিবলার কিছুদিন পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার ফরজিয়তের হুকুম নাজিল করেছেন। তো বন্ধুরা, এখন আসুন জানি যে রমজানের নাম রমজান কেন রাখা হয়েছে আর কখন থেকে রাখা হয়েছে। তো এ সম্পর্কে যদি আপনারা আরবি ইতিহাসগুলো পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন যে পূর্বের যুগে রমজানের নাম রমজান ছিল না, রমজানের নাম ছিল নাতিক। যেমন আরবি ভাষার মশহুর ডিকশনারি তাজুল উরুসে বর্ণিত রয়েছে, ফাওয়া ফাকা নাতিকুন আই হাজা শাহরু ওহুয়া ইসমু রমাদান ফি লুগাতিল কাদিমা, যে নাতিক সেটা পূর্বের যুগে রমজানের নাম ছিল। তো বন্ধুরা, এই রমজানের নাম যেহেতু পূর্বের যুগে রমজান ছিল, তাহলে এর নাম রমজান কখন রাখা হয়েছে আর কেন রাখা হয়েছে এ সম্পর্কে আপনারা যদি ইতিহাসের কিতাবগুলো পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন যে রমজানের নাম রমজান রাখা হয়েছে সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ায় আসার প্রায় 150 বছর পূর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চম দাদা কিলাব বিন মুররা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ, তিনার বাবা আব্দুল মুত্তালিব, তিনার বাবা হাশিম, তিনার বাবা আব্দে মনাফ, তিনার বাবা কুসা আর তিনার বাবা হচ্ছে কিলাব বিন মুররা। তো কিলাব বিন মুররার সময়ে 412 খ্রিস্টাব্দতে সর্বপ্রথম রমজানের নাম রমজান রাখা হয়েছিল। কেন রাখা হয়েছিল? যে আরবরা যখন কোনো মাসের নামকরণ করত তখন সে সময়ের প্রেক্ষাপটকে সামনে রেখে নামকরণ করত। তো রমজানের নাম রমজান যখন রাখা হয়েছে তখন সময়ের প্রেক্ষাপটকে সামনে রেখে তারা রমজানের নাম রমজান রেখেছিল। এ বিষয়ে হযরত মুল্লা আলী কারি রাহিমাহুল বারি তিনার মশহুর কিতাব মিরকাতুল মাফাতি শরহে মিশকাতুল মাসাবির মধ্যে উল্লেখ করেছেন যে রমজান শব্দটি বের হয়েছে রমাদাউন থেকে, যার অর্থ হয়েছে সিদ্দাতুল হার মানে প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপ। তো যখন আরবরা রমজানের নামকরণ করেছিল তখন সে সময় প্রচণ্ড গরম পড়েছিল, যার জন্য তিনারা রমজানের নাম রমজান রেখেছিল। আর মুহাক্কিকিনগণ একথাও বলেছেন যে যখন 2য় হিজরিতে প্রথম রমজানের রোজা ফরজ হয়েছিল, মুসলমানরা যখন প্রথম বছর রমজানের রোজা রেখেছিল 2য় হিজরিতে, সে বছর রমজান প্রচণ্ড গরমের মধ্যে ছিল, যার জন্য এর নাম রমজান রাখা হয়েছে। আবার অনেকে বলেছে যে রমজান শব্দের অর্থ যেহেতু প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপ, তো রমজান মাসে আল্লাহওয়ালারা, মুসলমানরা, আল্লাহর নেক বান্দারা আল্লাহর হুকুমে সিয়াম পালন করে, রোজা পালন করে ভুক ও পিপাসায় থাকে। তো সেই প্রচণ্ড ভুক ও পিপাসার তাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারের গুনাহগুলোকে জ্বালিয়ে দেয়, যার জন্য সেই মাসের নাম রমজান রাখা হয়েছে, মানে গুনাহ জ্বালিয়ে দেওয়ার মাস। তো বন্ধুরা, সে পবিত্র রমজান মাস আমাদের সম্মুখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটাই দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের সবাইকে বেশুমার মাগফিরাত দান করেন। পবিত্র রমজান মাসে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাজা ও সন্তুষ্টি হাসিল করার তৌফিক দান করেন। আমিন।